নমস্কার বন্ধু। খিল ধরা মানে আপনার পায়ে হাতে খিল ধরে। এমন এমন মানুষ আছেন যার পায়ে হাতে খিল ধরে। দেখবেন খিল ধরে এমন এমন ব্যথা হয়, আর উনি এই ব্যথার জন্য বহুত কষ্ট পান, কিন্তু ডাক্তারখানায় গিয়েও তার প্রতিকার পান না, সময় লাগে। কিন্তু আজকে যে উপায়টি আমি আপনাদেরকে বলবো, এই উপায়টি আপনি যদি করতে পারেন, এবং একটি ছোট্ট মন্ত্র আছে, এই মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারেন। আপনি যদি একজন তান্ত্রিক মহাজন গুণী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই মন্ত্রটির প্রয়োগটি আপনি করতে পারবেন। আর আপনি যদি একজন ভিউয়ার্স হন, তাও আপনি এই কাজটি করতে পারবেন। তো অবশ্যই আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে, মন্ত্রটি মুখস্থ করে আর প্রয়োগটি করতে হবে। তো এটি জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কোথাও স্কিপ করবেন না। আমি ভিডিওর মাধ্যমে এই মন্ত্রটি এবং এই প্রয়োগটি আমি আপনাদেরকে বলে দেব কেমন করে করবেন এবং কেমন ভাবে এর প্রতিকার পাবেন। খিল ধরা বেশিরভাগ ক্ষেত্রে এটি শীতকালে হয়ে থাকে। অনেক মানুষের ক্ষেত্রেই দেখবেন হাতের অগ্রভাগ, পায়ের অগ্রভাগ, এই সমস্ত জায়গায় এই খিল ধরাটি দেখা যায়। এই খিল ধরা অনেক সময় পায়ের এড়িতে হয়, এবং এই যে মাঁস, লোঢা মাঁস যাকে বলা হয়, যে মাংসপেশি আছে, সেই মাংসপেশির মধ্যে হয় এই খিল ধরা। তখন এটিকে খুব যন্ত্রণা হয়, যন্ত্রণায় চলতে পারা যায় না, চলতে চলতেও হঠাৎ হতে পারে, বসে থাকলে হয়, শুয়ে থাকলে হয়, এরকম অনেক সময় হয়। তখন এটির জন্য একটি উপায় আজকে বলছি। দেখুন, আপনার বাড়িতে এই যে আবির, পুরনো আবির, আবির যখন খেলা হয়, আবির বেশি হয়ে গেলে সেগুলো আবিরগুলো রেখে দেওয়া হয়ে থাকে। তো সেই আবিরটি আপনার বাড়িতে থাকবে। তো সেই আবিরটির প্রয়োগটি আপনাকে করতে হবে। এই আবির দিয়ে এই প্রয়োগটি করা হয়। তো আবিরটি কি করতে হয়, এই মন্ত্রটির দ্বারাই অভিমন্ত্রিত করতে হয়। মন্ত্রটি অভিমন্ত্রিত করতে হয়, অভিমন্ত্রিত করে করে আর সেই যে খিল ধরা জায়গায় মর্দন করতে হয়, মানে মালিশ করতে হবে। মালিশ মানে খিল ধরা যেখানে হাতে খিল ধরতে পারে, বাহুতে ধরতে পারে, পায়ে ধরতে পারে, বললাম না, সেরকম অনুসারে খিল ধরবে। তো সেরকম জায়গায় জায়গায় আপনি সেই আবির দিয়ে মালিশ করবেন, এবং এই মন্ত্রটিকে আপনি প্রয়োগ করবেন। মন্ত্রটি প্রয়োগ করতে করতে আপনাকে কতবার প্রয়োগ করতে হবে? 3 বার থেকে 5 বার প্রয়োগ করবেন, তাইও আপনার কাজ হয়ে যাবে। এবং পুরনো আবির কিন্তু হওয়া চাই। তো মন্ত্রটি বলার আগে আপনাদেরকে একটাই অনুরোধ, যে ভিডিওকে লাইক অবশ্যই করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমার এই চ্যানেলে বহু ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, যে প্রয়োগের ফলে আপনারা অনেক ধরনের লাভ পেতে পারেন। কারণ মন্ত্রকুণ্ড ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্টের জন্যই তৈরি করা হয়েছে, যাতে আপনারা শিখে আর এই কাজগুলো করতে পারেন, আর আপনাকে কোথাও যেতে হবে না, কোথাও ঠকবেন না। আপনি মন্ত্র শিখে, প্রয়োগ শিখে আপনি নিজেই তার প্রতিকার করতে পারবেন। এরকম প্রয়োগ দেয়া হয়ে থাকে। আপনি আমার প্লে লিস্ট বা ভিডিও চেক করতে পারেন, যে কোনো ভিডিওর মাধ্যমে আমি যে কোনো জিনিস দিয়েছি, আপনি অবশ্যই সেগুলোর লাভ পাবেন। ঠিক আছে? তো মন্ত্রটি দেখুন, মন্ত্রটি কেমনভাবে আছে, মন্ত্রটি আমি বলছি, আপনারা ভালোভাবে দেখুন এবং শিখুন। লেখাটি দেখে নেবেন, আপনি লেখা দেখে মিলিয়ে নেবেন। এবং আপনার কাছে যদি লাল কালির পেন বা একটি খাতা, কপি থাকে, আপনি সেইখানে এই মন্ত্রটি লিখে রাখবেন। লিখে নিলে আপনার সুবিধা হয়। আর এখন স্ক্রিনশটের যুগ বা অনলাইনের যুগ, মোবাইলের যুগ, আপনি মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখার পরেও আপনি এটি মুখস্থ করতে পারবেন। ঠিক আছে? তো মন্ত্রটি হচ্ছে, দেখুন, হাতে খিল পায়ে খিল ধরিল জানুতে, সর্ব অঙ্গে পড়য়ে খিল না পারে ছাড়াতে, নরসিংহ পারে এক যিনি সিদ্ধ গুরু, আর পারে কৃষ্ণচন্দ্র বাঞ্ছা কল্পতরু। গুরুর আজ্ঞায় আমি মন্ত্র পড়িলাম, অমুকের খিল ধরা তাতে ঝাড়িলাম। কার আজ্ঞে? নরসিংহ গুরুর আজ্ঞে। কার আজ্ঞে? সিদ্ধ গুরু কৃষ্ণের আজ্ঞে। আরেকবার দেখুন মন্ত্রটি, একবার বলছি। হাতে খিল পায়ে খিল ধরিল জানুতে, সর্ব অঙ্গে পড়য়ে খিল না পারে ছাড়াতে, নরসিংহ পারে এক যিনি সিদ্ধ গুরু, আর পারে কৃষ্ণচন্দ্র বাঞ্ছা কল্পতরু। গুরুর আজ্ঞায় আমি মন্ত্র পড়িলাম, অমুকের খিল ধরা তাতে ঝাড়িলাম। কার আজ্ঞে? নরসিংহ গুরুর আজ্ঞে। কার আজ্ঞে? সিদ্ধ গুরু কৃষ্ণের আজ্ঞে। নমস্কার। এই যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটি আপনি মুখস্থ করে নেবেন, তারপরে প্রয়োগ করবেন। মাত্র 3 বার আপনি সেই আবিরের মধ্যে ফুঁ দিবেন। 3 বার মন্ত্র পাঠ করে 3টি ফুঁ দিবেন, এবং সেই আবিরটি, সেই যে বললাম খিল ধরা, সেই খিলের
ধরা স্থানে মর্দন করবেন, মর্দন করবেন, মর্দন করবেন, দেখবেন সেই খিল ধরা শেষ হয়ে যাবে। এটি হলো একটি প্রাচীন তান্ত্রিক টোটকা। ঠিক আছে, এই প্রাচীন তান্ত্রিক টোটকার দ্বারাই অনেকেই মানুষ সুস্থ হচ্ছেন এবং আপনিও হতে পারবেন এবং সবাইকে করাতেও পারবেন। তো বন্ধু, ভিডিও ভালো লাগলে ভিডিওকে একটু লাইক অবশ্য করবেন, চ্যানেল প্রথমবার তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্য করবেন, পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, তাহলে কি হয় যখন যখন আমি ভিডিও আপলোড করব সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ, দেখা হবে আবার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন।